সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান, বাংলাদেশ থেকে। আজকে পৃথিবীতে এক যুদ্ধ খেলা চলছে। এরই মধ্যে পাকিস্তান, ভারত নতুন যুদ্ধের দ্বার প্রান্তে। আপনারা সবাই জানেন যে কাশ্মীরের যে ২৬ জন নিহতের ঘটনায় বর্তমানে ভারত পাকিস্তান উত্তপ্ত পরিস্থিতি চলছে। এরই মধ্যে ভারত মিসাইল ধ্বংসের পরীক্ষা চালালো, কারণ তাদের যুদ্ধের এখন পরিস্থিতি প্রস্তুতি চলছে আর কি। তার মানে তাদের ধারণা পাকিস্তানের সাথে যুদ্ধ করতে হবে। পাকিস্তানও যুদ্ধের জন্য প্রস্তুত, এদিকে ভারতও যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে। তো খুবই চাঞ্চল্যকর খবর আজকে আপনাদের দিতে চলছি। বিষয়টা হচ্ছে মিসাইল পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। খবর হচ্ছে জম্মু কাশ্মীরের পেহেলগামে ২৬ জনকে গুলি করে হত্যার ঘটনার পর উত্তপ্ত হয়ে উঠছে ভারত পাকিস্তান সম্পর্ক। নয়াদিল্লির অভিযোগ, পাকিস্তান ও পরোক্ষভাবে এই হামলার সঙ্গে জড়িত। এমন অভিযোগ তুলে গতকাল বুধবার পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত, পাকিস্তানের জন্য বিশেষ সুবিধা বাতিল ও ভারতে অবস্থিত পাকিস্তানের দূতাবাস থেকে পাক সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করছে। এছাড়াও দুদেশের মধ্যকার প্রধান বর্ডার ক্রসিংটিও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এমন উত্তেজনার মধ্যে আজ বৃহস্পতিবার ২৪ এপ্রিল, আমি যখন খবরটা পড়তেছি তখন ২৪ এপ্রিল মিসাইল ধ্বংসের পরীক্ষা চালিয়েছে। মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে নৌবাহিনী জানিয়েছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল ধ্বংসকারী আইএনএস সুরাত সফলভাবে সামুদ্রিক অঞ্চলে একটি দ্রুত নিচ দিয়ে উড়ে যাওয়া মিসাইল ধ্বংস করেছে। এর মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরেকটি মাইলস্টোন অর্জিত হয়েছে বলে দাবি করছে তারা। ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে পাকিস্তানের নৌ কর্মকর্তারা করাচি উপকূলে তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সারফেস টু সারফেস মিসাইলের পরীক্ষা চালাবে, যা ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত চলবে। তো বুঝতে পারতেছেন যে যুদ্ধ খেলা চলছে। তো দেখা যাক কি হয় সব শেষে। তো ভালো থাকুন সবাই। পরবর্তী খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে আসসালামু আলাইকুম।